বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে আগের ভিডিওগুলোতে খুব সুন্দর রেসপন্স করেছো এবং বলেছো দাদা ভিডিওটা খুব সুন্দর হয়েছে। এইরকম ভাবে প্রত্যেক কটা চ্যাপ্টারেরই ভিডিও নিয়ে আসছে। তো বন্ধুরা, আজ আমরা ইতিহাসের 2 মার্কসের সাজেশন নিয়ে চলে এসেছি ষষ্ঠ অধ্যায়ে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে টোটাল 2 মার্কসের টোটাল দুটো কোশ্চেন আসবে, 2 × 2 4 মার্কস আসবে। তো আমি টোটাল 20খানা কোশ্চেন এই চ্যাপ্টারের জন্য রেডি করেছি। ঠিক আছে, এই 20খানা কোশ্চেন যদি তোমরা যদি ঠিকঠাক করতে পারো, আমি মনে করি আশা আশা করি আর কোনো রকম কিছু অসুবিধা হবে না। তো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, তিন কাঠিয়া প্রথা কি? তিন কাঠিয়া প্রথা ছিল ব্রিটিশ আমলে নীল চাষ সংক্রান্ত একটি শোষণমূলক ব্যবস্থা, যেখানে কৃষকদের বাধ্য করা হতো তাদের জমির 20 কাঠার মধ্যে 3 কাঠা অর্থাৎ 3/20% অংশে জমিতে নীল চাষ করতে। কে কবে অসহযোগ আন্দোলন শুরু করেন? কে শুরু করেন? মহাত্মা গান্ধী। কবে শুরু হয়? 1920 খ্রিস্টাব্দে। এটা 1 নম্বরের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা লেখো। অসহযোগ আন্দোলন ছিল একটি গণ আন্দোলন, যেখানে শহরের পাশাপাশি গ্রামের কৃষকরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কৃষকদের ভূমিকা কি ছিল? অনেক কৃষক ব্রিটিশ সরকারের খাজনা দিতে অস্বীকার করে। তো দ্বিতীয় হচ্ছে, কৃষকরা বিদেশি কাপড় ও পণ্য ব্যবহার বন্ধ করেন। গ্রামে গ্রামে সভা, মিছিল ও প্রতিবাদ সংগঠিত হয়। কৃষকরা অন্যায় খাজনা ও ঋণের বিরুদ্ধে আন্দোলন করেন। কৃষকরা মহাত্মা গান্ধীর আহ্বানে আন্দোলনে অংশগ্রহণ। আচ্ছা বন্ধুরা, আরেকটা জিনিস, এই যে আমি মাঝে মধ্যে ইংলিশে লিখছি, আমি পরের অনেক কোশ্চেনই ইংলিশে লিখেছি, এটা লেখার একটা কারণ আছে। তোমরা যদি পরীক্ষার খাতায় যদি এরকম ইংলিশে লেখো, স্যারের কিন্তু একটা আলাদা অ্যাট্রাকটিভনেস কিন্তু আসবে। হ্যাঁ, তো সেটা তোমরা ভেবে দেখতে পারো। কবে কার উদ্যোগে যুক্তপ্রদেশে কিষাণ সভা গড়ে ওঠে? যুক্তপ্রদেশে 1918 খ্রিস্টাব্দে গৌরীশঙ্কর মিশ্র, ইন্দ্রনারায়ণ দ্বিবেদী এর উদ্যোগে কিষাণ সভা গড়ে ওঠে। 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। চৌরি চৌরা ঘটনা কি? 1922 সালে 5ই ফেব্রুয়ারি চৌরি চৌরা ইনসিডেন্ট এ অসহযোগ আন্দোলনের সময় আন্দোলনকারীরা পুলিশের গুলি চালানোর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা চৌরি চৌরার পুলিশ থানায় আগুন লাগিয়ে দেয়, যার ফলে 22 জন পুলিশকর্মী মৃত্যু হয়। এই সহিংস ঘটনার কারণে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। গান্ধী আরউইন চুক্তি কি? গান্ধী আরউইন চুক্তি হল 1931 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ও ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি। এই চুক্তিটা হয় কবে? 5ই মার্চ 1931। কার মধ্যে হয়? মহাত্মা গান্ধী ও লর্ড ইরউইনের মধ্যে। সংক্ষিপ্ত বিবরণ: এই চুক্তির মাধ্যমে ব্রিটিশ সরকার কিছু শর্তে আন্দোলনকারীর প্রতি নমনীয়তা দেখায়, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া এবং ভারতীয়দের লবণ তৈরি করার অধিকার দেওয়া হয়। এর বিনিময়ে গান্ধীজি সিভিল ডিসকোবেডিয়েন্স মুভমেন্ট সাময়িকভাবে স্থগিত করেন। মানে স্থগিত করেন লন্ডনে, এবং লন্ডনে গোলটেবিল বৈঠকে যোগ দিতে সম্মত হন। পরের কোশ্চেন, সীমান্ত গান্ধী কাকে কেন বলা হতো? খান আব্দুল গফফার খানকে সীমান্ত গান্ধী বলা হতো। কেন বলা হতো? তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে বসবাসকারী পাঠানদের মধ্যে মহাত্মা গান্ধীর মতো অহিংসা আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি খিদমতগার আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেন। গান্ধীজির আদর্শ অনুসরণ করে অহিংস ও সত্যাগ্রহের পথ গ্রহণ করায় তাকে সীমান্ত গান্ধী বলা হয়। একা আন্দোলন শুরু হয় কেন? একা আন্দোলন 1921 সালে উত্তরপ্রদেশে কৃষকদের উপর জমিদার ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে শুরু হয়। কারণ কি? গ্রামের কৃষকদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করা হতো, নানা বেআইনি কর চাপানো হতো, জমিদার ও মহাজনদের কৃষকদের শোষণ করত এবং ঋণের বোঝা বাড়িয়ে দিত। এবং এই অন্যায়ের বিরুদ্ধে কৃষকরা একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তোলে, যা একা আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের নেতৃত্ব দেন মাদারি পাসি। মোপলা বিদ্রোহের কারণ কি? মোপলা বিদ্রোহ 1921 সালে মালাবার অঞ্চলে সংঘটিত। এর প্রধান কারণগুলি ছিল: কৃষকদের উপর জমিদারদের অত্যাচার ছিল এই বিদ্রোহের মূল কারণ। মালাবারে জমিদাররা জেনমি কৃষকদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করত এবং তাদের উপর নানা রকম শোষণ চালাতো, ফলে কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এছাড়া ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসন্তোষ এই বিদ্রোহকে উস্কে দেয়। খিলাফত মুভমেন্ট ও অসহযোগ আন্দোলনের প্রভাবে মানুষ আন্দোলনে উদ্বুদ্ধ হয়। ধর্মীয় সামাজিক উত্তেজনা ও বিদ্রোহে একটি কারণ ছিল, কারণ মোগলা মুসলিম কৃষক ও হিন্দু জমিদারদের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছিল। কবে কার নেতৃত্বে বিজলিয়া সত্যাগ্রহ হয়? কবে হয়? 1916 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে? বিজয় সিং পথিকের নেতৃত্বে। কে কবে শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন? শশীপদ বন্দ্যোপাধ্যায়। কবে প্রতিষ্ঠা? 1870। হালি প্রথা কি?
হালি প্রথা ছিল এক ধরনের বন্ধকি শ্রম ব্যবস্থা, যেখানে দরিদ্র কৃষক বা শ্রমিকরা ঋণের বিনিময়ে জমিদার বা মহাজনদের অধীনে স্থায়ীভাবে কাজ করতে বাধ্য হতো। সর্বভারতীয় কিষাণ সভার উদ্দেশ্য কী ছিল? সর্বভারতীয় কিষাণ সভার মূল লক্ষ্য ছিল কৃষকদের অধিকার রক্ষা করা, জমিদার ও মহাজনদের অত্যাচার দূর করা, অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করা, ন্যায্য খাজনা নির্ধারণ করা, কৃষকদের ঋণের বোঝা কমানো, কৃষকদের জমির উপর অধিকার প্রতিষ্ঠা করা, কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করে, কৃষকদের সংগঠিত করে আন্দোলন গড়ে তোলা। ক্লাউড কমিশন কত খ্রিস্টাব্দে কি সিদ্ধান্ত নেয়? কত খ্রিস্টাব্দে সিদ্ধান্ত নেয়? 1940 খ্রিস্টাব্দে। কি সিদ্ধান্ত নেয়? ক্লাউড কমিশন, এখানে আমি ক্লাউড লিখে ফেলেছি, তোমরা এটা ক্লাউড কমিশন করবে। জমিদারি প্রথা বিলুপ্ত করার সুপারিশ করে, কৃষকদের জমি উপর অধিকার দেওয়ার কথা বলে, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানোর সিদ্ধান্ত নেয় এবং কৃষকদের স্বার্থ রক্ষার জন্য ভূমি সংস্কারের প্রস্তাব দেয়। ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি, ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি শ্রমিক ও কৃষকদের অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমিকদের শ্রমিকদের উপর মালিকদের শোষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে, কৃষকদের উপর জমিদার ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করার জন্য, শ্রমিক ও কৃষকদের একত্রিত করে শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার জন্য, সমাজ ও অর্থনৈতিক ও সামাজিক সমতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই দল গঠিত হয়। কোন পরিপ্রেক্ষিতে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন? সুভাষচন্দ্র বসু 1939 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে মহাত্মা গান্ধীর এর সমর্থিত গোষ্ঠীর সঙ্গে মতবিরোধ সৃষ্টি হয়। ত্রিপুরী কংগ্রেস সেশনে এই বিরোধ চরম আকার ধারণ করে। কংগ্রেসের নরমপন্থী নীতি ও ধীর গতি স্বাধীনতা আন্দোলনে বসু সুভাষচন্দ্র বসু, আমি বসু লিখেছি শুধু, বসু অসন্তুষ্ট ছিলেন। তিনি তৎক্ষণাৎ 4 নম্বর পয়েন্ট, তিনি তৎক্ষণাৎ আরও শক্তিশালী সংগ্রামের পক্ষে ছিলেন। এই পরিস্থিতিতে কংগ্রেসের ভিতরে একটি শক্তিশালী বামপন্থী গোষ্ঠী গড়ে তোলার উদ্দেশ্যে 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হয়। মিরাট ষড়যন্ত্র মামলা কি? মিরাট ষড়যন্ত্র মামলা ছিল 1929 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের দ্বারা শ্রমিক আন্দোলনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা একটি গুরুত্বপূর্ণ মামলা। মূল বিষয় কি ছিল? মিরাট কনস্পিরেসি কেস বা মিরাট ষড়যন্ত্র 1929 সালে শুরু হয়। ব্রিটিশ সরকারের অভিযোগ করে যে কিছু শ্রমিক নেতা কমিউনিস্ট সরকারের উৎখাতের ষড়যন্ত্র করেছে। এই মামলায় বহু শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়ন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ ও বিপ্লবী প্রচারে অভিযোগ আনা হয়। এই মামলায় দীর্ঘদিন ধরে চলে এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন সৃষ্টি করে। স্বামী বিদ্যানন্দ কে ছিলেন? 18 নম্বর কোশ্চেন। স্বামী বিদ্যানন্দ ছিলেন আর্য সমাজের একজন বিশিষ্ট সন্ন্যাসী ও সমাজ সংস্কারক। সংক্ষিপ্ত বিবরণ: তিনি শিক্ষা প্রসার এবং সমাজ সংস্কারের জন্য কাজ করেন। আর্য সমাজের আদর্শ অনুযায়ী সমাজের কুসংস্কার দূর করা এবং মানুষকে সঠিক শিক্ষায় শিক্ষিত করাই ছিল তার প্রধান লক্ষ্য। বরখাস্ত আন্দোলন কি? বরখাস্ত আন্দোলন ছিল বিহারের কৃষকদের এক গুরুত্বপূর্ণ আন্দোলন, যেখানে তারা নিজেদের চাষ করা জমি অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করে। মূল বিষয় কি ছিল? ওয়ার্কার্স মুভমেন্ট 1930 সালে, তোমরা কিন্তু এইগুলো একটু ইংলিশে লিখবে, আমি বলছি পরীক্ষার সময় কিন্তু তোমাদের কিন্তু খাতা কিন্তু একটু আলাদা অ্যাট্রাক্টিভ ভাবে দেখবে। ওয়ার্কার্স মুভমেন্ট 1930-এর দশকে বিহারে শুরু হয়। জমিদাররা কৃষকদের কাছ থেকে ওয়ার্কার্স জমি বা নিজের দখলে নেওয়া জমি কেড়ে নিত। কৃষকেরা সেই জমি অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন করে। এই আন্দোলন কৃষকেরা সংগঠিত হয়ে জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। এটি কৃষক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। এটাই ছিল বরখাস্ত আন্দোলন। ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি ছিল? ত্রিপুরী কংগ্রেস সেশনে কংগ্রেসের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে। সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হলেও মহাত্মা গান্ধীর সমর্থকরা তাকে সমর্থন করেননি। কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে। এই ঘটনা বলে সুভাষচন্দ্র বসু সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। তো বন্ধুরা, এই ষষ্ঠ অধ্যায় থেকে যদি তোমরা এই 20খানা কোশ্চেন যদি ঠিকঠাক করতে পারো, আমি মনে করি তোমাদের আদার্স আর কিছু করার দরকার পড়বে না। তোমরা রায় মার্টিন খুলবে, তোমরা টেস্ট পেপার খুলবে, তোমরা ডব্লিউবিটিএ খুলবে, এবিটিএ খুলবে, তোমরা দেখবে কিন্তু অবশ্যই কমন পাচ্ছ, 99% কমন পাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও যদি তারা উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ভিডিও। আর যদি তোমরা এটা যদি পিডিএফ আকারে নিতে চাও তাহলে আমাকে অবশ্যই মেসেজ করো।